নমস্কার বন্ধুরা, অনুর পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করছি। আজকে আমরা যে রেসিপিটা বানাতে চলেছি সেটা খুব মজাদার একটা রেসিপি। সেই রেসিপিটা হলো বাঁধাকপি এবং গাজর দিয়ে একটা পকোড়া রেসিপি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা, কিভাবে আমরা এই মজাদার সুস্বাদু পকোড়াটা বানিয়ে থাকি। এটা একটা স্টিক পকোড়া, স্টিকের মধ্যে আমরা এটা বানিয়ে থাকি। বাড়িতে বড় এবং বাচ্চাদের এই রেসিপিটা শীতকালে যদি আপনারা করে দেখেন তাহলে খুব তারা পছন্দ করবে। এটা বেশ ক্রিপসি এবং খেতে দারুণ সুস্বাদু হয়। চলুন দেখে নেওয়া যাক আমরা এই রেসিপিটা কিভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে থাকি। প্রথমে বাজার থেকে একটি বাঁধাকপি কিনে এনেছি। সেই বাঁধাকপির ছোট্ট একটা টুকরো আমরা কেটে নিয়েছি। চেষ্টা করব টুকরোগুলোকে কিউব আকারে কাটতে, অর্থাৎ চারকোনা চারকোনা আর সমান শেপ দেওয়ার জন্য। তাহলে দেখতে বেশ সুন্দর হবে এবং যখন আমরা ভাজবো তাতে চারিদিকটা সমানভাবে ভাজা হবে, কোথাও কম ভাজা কোথাও বেশি ভাজা এরকম ভাবটা থাকবে না। এরপরে একটি গাজর নিলাম। গাজরটাকে আমরা ভালো করে আগে চোচা ছুলে নেব। তারপরে এই গাজরটাকেও ঠিক বাঁধাকপির মতোই চারকোনা চারকোনা করে আমরা পাতলা পাতলা করে পিস করে কেটে নেব। গাজরটা যেহেতু একটু শক্ত হয় সেই জন্য গাজরটাকে চেষ্টা করব আমরা একটু বেশি করে পাতলা করার জন্য। এরপরে আমরা একটি স্টিক নিয়ে নিলাম। এই স্টিকটার মধ্যে আমরা আস্তে আস্তে বাঁধাকপি এবং গাজরের পিসগুলো পর পর খুব সাবধানে একে একে ঢুকিয়ে নেব। কয়েকটা বাঁধাকপির পাতা দেওয়ার পরে আমরা গাজরের পিসটা ঢোকাবো, তারপরে আবার কিছুটা বাঁধাকপির পাতা দিব। এইভাবে পরপর করে গাজর এবং বাঁধাকপি দিয়ে একটা স্টিক পুরো আমরা সাজিয়ে নেব। স্টিকগুলো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমরা দুটো স্টিক বানিয়ে নিয়েছি একই রকমভাবে। এরপরে একটি পাত্রে জল নিয়ে আমরা সেই স্টিকগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব যাতে কোনো ময়লা না থাকে। এবার একটি কড়াইয়ে কিছুটা পরিমাণ জল নিয়ে তার মধ্যে আমরা স্টিকগুলোকে ডুবিয়ে দেব এবং সেই জলের মধ্যে 1 চিমটি নুন দিয়ে দেব যাতে বাঁধাকপির পাতাগুলো এবং গাজরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমরা এই স্টিকগুলোকে এই গরম জলে 10 মিনিটের মতো একটু ভাপিয়ে নেব। তারপরে পকোড়াটা আমরা রেডি করব। এবার একটি পাত্রে প্রথমে 2 চামচ বেসন নিয়ে নিলাম। তারপরে নিয়ে নেব 4 চামচ চালের
গুঁড়ো। আমরা একটি বড় চামচে চালের গুঁড়োটা ঠিক ভরে ভরে নিয়েছি। পরিমাণটা ঠিক হলে তবেই আমাদের পকোড়াটা ক্রিপসি হবে। এরপরে এর মধ্যে নিয়ে নিলাম স্বাদমতো লবণ, এরপরে নিয়ে নিচ্ছি স্বাদমতো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। যারা যারা লঙ্কা গুঁড়োটা পছন্দ করবেন না তারা লঙ্কা গুঁড়োটা স্কিপ করে যাবেন। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চুটকি খাবার সোডা, সাথে নিয়ে নেব অল্প একটু কালো জিরে এবং সাথে নিব অল্প আজওয়ান। আজওয়ানটা আমাদের খুব সহজেই হজম করতে সাহায্য করে এবং খেতে বেশ সুস্বাদু হয়। এরপরে অল্প অল্প জল দিয়ে আমরা ব্যাটারটাকে খুব ভালো করে ফেটাতে থাকবো। আমরা ব্যাটারটাকে খুব একটা ঘন করব না, আবার খুব একটা পাতলা করব না। যদি পাতলা করি তবে স্টিকের গায়ে এক ফোঁটাও আমাদের ব্যাটারটা লেগে থাকবে না। আবার যদি ঘন করি তবে সেক্ষেত্রে ভেতরের অংশগুলো কাঁচা থেকে যাবে। এই বিষয়টার উপরে একটু নজর দিতে হবে যাতে ব্যাটারটা আমাদের থিকনেসটা ঠিকঠাক থাকে। এরপরে এই ব্যাটারের মধ্যে আমরা স্টিকগুলো, অর্থাৎ যে সেদ্ধ করা স্টিকগুলো রয়েছে সেগুলোকে ডুবিয়ে তার গায়ে খুব ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নেব।